ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। যুগ যুগ ধরে সমাজে এই কথা প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্প ছড়িয়ে আছে এই পৃথিবীতে। কিন্তু ভালোবাসার প্রতিদানে প্রতারণা, এর চেয়ে কঠিন যন্ত্রণা হয়তো জীবদ্দশায় আর কিছু হতে পারে না। অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় টুনি ও তারেকের গল্প, যা এখন সামাজিক যোগাযোগের সবচেয়ে আলোচিত বিষয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া কিশোরী উম্মে সাহেদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়। বিয়ের ১ বছর পরেই তারেক ও টুনির সংসারে আলো করে আসে একটি পুত্র সন্তান। নাম রাখা হয় আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে ২০০৮ সালের মাঝামাঝি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার ২টি কিডনি প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে দ্রুতই ডায়ালাইসিস শুরু করতে হবে। তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে ১ সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান টুনি। ভারতের তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা। ভারতের চিকিৎসকরা জানায়, তারেকের ২ কিডনি মিলিয়ে মাত্র ২৪% সচল রয়েছে। এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও ১০ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, কিন্তু এরপরও কিডনি প্রতিস্থাপন করতেই হবে। এই অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন। অভয় দেন, এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না স্বামীর। যেই কথা সেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার। পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন টুনি। মাস শেষে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করত টুনি, আর পুরো টাকাটাই ব্যয় করত স্বামী তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা এবং বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান টুনি। চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে ৩ বার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার প্রায় ২ থেকে ৩ লাখ টাকা খরচ হতো তাদের, যার পুরোটা আসত টুনির নিজের আয় এবং স্বর্ণালংকার বিক্রির টাকা থেকে। অপরদিকে অসুস্থ তারেক কোনো কাজকর্ম করতে পারতেন না। সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় তারেকের পরিবারও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কেবল স্ত্রী টুনি ও একমাত্র সন্তানই তার পাশে ছিল। এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে টুনি নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করে। ২০০৮ থেকে ২০১৮ 10 বছর ভারতেই চলে তারেকের চিকিৎসা। ২০১৯-এর শুরুতে ভারতের চিকিৎসকরা জানায়, এবার তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে, নয়তো ডায়ালাইসিস করেই বাকিটা জীবন বাঁচতে হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হয়নি তারেককে। পরবর্তীতে স্ত্রী টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলেও স্বামীর প্রাণ বাঁচাবেন। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিংয়ের তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই নিজের খোলস পাল্টে ফেলেন স্বামী তারেক। এরপর বেরিয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ। শুরু করেন টুনির ওপর নির্যাতন। সুস্থ হয়ে অনলাইন জুয়া ও পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে তারেক। ঘটনার বর্ণনা দিতে গিয়ে টুনি বলেন, তারেককে কিডনি দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে চলে যায় তার। 7 দিন আইসিইউতে রাখা হয় তাকে। আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসার পরই যেন অন্য এক তারেককে আবিষ্কার করে টুনি।
সুস্থ হয়ে হাসপাতালেই টুনির সঙ্গে চিৎকার করতে শুরু করে তারেক। এমনকি হাসপাতালের ভেতরেই মারতে উদ্যত হয় টুনিকে। সেদিন তারেকের এমন কর্মকাণ্ড দেখে ভারতের হাসপাতালের চিকিৎসকরাও অবাক হয়ে যান। এরপর নাকি চিকিৎসক তারেককে চেম্বারে ডেকে নিয়ে বলেন, যদি তোমার মা হয় তোমার জন্মদাতা, এই নারী তোমার জীবনদাতা। এর কারণে তুমি পুনরায় জীবন পেয়েছ, সুস্থতা ফিরে পেয়েছ। তার সঙ্গে কিভাবে এমন দুর্ব্যবহার করতে পারলে তুমি? এরপর চুপ হয়ে যায় তারেক। পরে তারা দুজনে দেশে ফিরে আসে। ঢাকায় ফেরার পরেই টুনির জীবনে নেমে আসে নরক। টুনি জানায়, তাহমিনা নামের একজন ডিভোর্সি নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত তার স্বামী তারেক। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে স্ত্রীকে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় তারেক। এক পর্যায়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে গত ২ ফেব্রুয়ারি সাভার থানায় গিয়ে তারেকের নামে অভিযোগ দায়ের করে টুনি। কিন্তু আবারও নিজের খোলস পাল্টে ফেলে ধূর্ত তারেক। টুনিকে বুঝিয়ে একদিন পরেই ৪ ফেব্রুয়ারি থানায় মুচলেখা দিয়ে সেই অভিযোগ তুলে ফেলেন তিনি। বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার স্ত্রীর ওপর নির্যাতনের পরিমাণ আরও বাড়িয়ে দেয় তারেক। এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে ওঠেন টুনি। এরপর গত ২২ এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করে টুনি। সেই মামলায় ২৪ এপ্রিল গ্রেপ্তার হন তারেক। ১ মাস কারাগারে থাকার পর গত ৪ জুন জামিনে মুক্ত হয় তারেক। জামিনে মুক্ত হয়েই পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক। সেখান থেকেই স্ত্রীকে চাপ দেন ডিভোর্স দেওয়ার আর একটা বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য। পারিবারিকভাবে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। তারেকের চিকিৎসায় প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হতো। সেই টাকা টুনি কখনো কখনো বাবার বাড়ি থেকেই নিয়ে যেত। টুনির মা জানায়, আমার পেনশনের পুরো অর্থ তারেকের চিকিৎসায় খরচ করা হয়েছে। একটি ফ্ল্যাট বিক্রি করে টুনিদের থাকার জন্য বিল্ডিং তুলে দিয়েছিল টুনির মা। সেই বাড়ির অর্ধেক ছিল মেয়ের নামে আর বাকি অর্ধেক ছিল তারেকের নামে। অথচ সেই বাড়ি পুরোপুরি নিজের নামে লিখে দেওয়ার জন্য নিজের মেয়েকে নির্যাতন করে পাষাণ্ড তারেক এবং থাকে পরকীয়া প্রেমিকার সঙ্গে। টুনির মা আরও বলেন, আমরা তারেকের প্রতারণার কঠিন শাস্তি চাই, যেন আমার মেয়ের মতো কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান টুনি তারেকের এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, যেই নারী তারেককে প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন, বিয়ের ২ বছর পর স্বামীর এমন অবস্থা দেখেও হাত ছেড়ে যায়নি, অথচ সুস্থ হয়ে কিনা তার উপরে নির্যাতন শুরু করেছে পাষণ্ড স্বামী। এই ধরনের প্রতারকদের কারণে স্বামী স্ত্রীর সত্যিকারের ভালোবাসার প্রতিও মানুষের অবিশ্বাস তৈরি হয়েছে। আইনজীবী ইশরাত হাসান আরও বলেন, কেবল নারী নির্যাতন নয়, টুনির উচিত মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনেও তারেকের বিরুদ্ধে মামলা করা। কারণ প্রতারণার আশ্রয় নিয়েই তিনি স্ত্রীর কাছ থেকে কিডনি নিয়েছেন, পরে তার উপর নির্যাতন শুরু করেছেন। এমনকি বিয়ের এত বছরেও স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাননি টুনি। সেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন টুনি। তবে এইসব ঘটনায় একজন আসামির দ্বারা বাদীর ক্ষতি সাধনের শঙ্কাও থাকতে পারে। তাই আইনজীবী ইশরাত হাসান পরামর্শ দিয়েছেন, টুনির উচিত হবে আদালতের কাছ থেকে সুরক্ষা আদেশ নেওয়া, যেন তিনি নিজ বাড়িতেই সুরক্ষিত থাকতে পারেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।